জন্মের পর সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছিল নিজের মা, আর কামড়ে তাড়িয়ে দিয়েছিল স্বজাতির দল। তারপর খেলনা পুতুলকে মা ভেবে আঁকড়ে ধরা। নেই মায়ের মমতা কিংবা যত্ন, বাচ্চাটির কপালে জুটেনি মায়ের দুধ। প্রাকৃতিক নিয়মে মৃত্যু যেখানে নিশ্চিত, সেখানে সেই সন্তানের জন্মদিনে এসেছে ২৫০০ শুভেচ্ছা কার্ড। বলছি জাপানের এক অনাথতুষার বানরছানা পাঞ্চের কথা। গল্পটা শুরু এক বুক কাঁপানোর ট্র্যাজেডি দিয়ে। ২০২৫ সালের ঠিক এই দিনে তীব্র দাবদাহের মধ্যে পৃথিবীতে চোখ মেলেছিল পাঞ্চ। কিন্তু প্রথমবার মা হওয়া জন্মদাত্রী বানরটি প্রসবের ক্লান্তিতে নিজের নারী ছেঁড়া ধনকে বুকে চড়ানোর বদলে নিস্পৃহভাবে ছুঁড়ে ফেলে দেয় আস্তা করে। বন্য নিয়মে যেখানে নিশ্চিত মৃত্যু ওত পেতেছিল, সেখানে দেবদূতের মতো এগিয়ে আসেন চুকিপাররা। পরম মমতায় নিজের হাতে বোতলে দুধ খাইয়ে তাকে বাঁচিয়ে তোলেন তারা। কিন্তু আসল রক্তক্ষরণ শুরু হয় গত ১৯ জানুয়ারি। পাঞ্চকে যখন তার নিজের রক্তের সম্পর্কের বানর দলে ফিরিয়ে দেওয়া হয়, তখন আপন সমাজ তাকে মেনে নেয়নি। উল্টো তীব্র হিংস্রতায় তাকে ক্ষতবিক্ষত করে খাঁচার কোণে তাড়িয়ে দেয়। মায়ের শূন্যতা আর স্বজাতির এই পাশবিক প্রত্যাখ্যানে পাঞ্চ যখন তীব্র মানসিক ট্রমা ও ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, তখন তার একাকিত্ব দূর করতে খাঁচায় দেওয়া হয় একটি ওরাংওটাং প্লাস খেলনা। এক পরম আশ্রয়ের খোঁজে অবুঝ পাঞ্চ সেই নিষ্প্রাণ পুতুলটিকেই নিজের মা ভেবে বুকের ভেতর টেনে নেয়। কাদো কাদো চোখে ভয়ে কাঁপতে কাঁপতে সেই বড় কমলা রঙের পুতুলটিকে পিঠে নিয়ে খাঁচাময় তার ঘুরে বেড়ানোর প্রতিটি দৃশ্য যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে, মুহূর্তেই তা বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়কে ভেঙে চুরমার করে দেয়। আজ পাঞ্চের প্রথম জন্মদিনে চিড়িয়াখানার দেয়ালগুলো যেন এক একটি আবেগের দলিল। সেকশন ম্যানেজার তাকাশি ইয়াসুনাগা জানান, বিশ্বের নানা প্রান্ত থেকে পাঞ্চের জন্য ২৫০০-এরও বেশি শুভেচ্ছা কার্ড এসেছে। খেলনাটিকে টেনে নিয়ে তার বেঁচে থাকার আকুলতা পুরো পৃথিবীর মানুষের চোখ ভিজিয়ে দিয়েছিল। উৎসবে আসা দর্শনার্থীরা বলেন, মানুষ পাঞ্চের মাঝে নিজের জীবনের চরম শূন্যতাকে দেখতে পায়। আমরা সবাই যেভাবে জীবনে একটুখানি খাঁটি ভালোবাসা আর আশ্রয়ের জন্য ছটফট করি, পাঞ্চের লড়াইও ঠিক তাই ছিল। আজ তাকে নিজের পায়ে এভাবে বড় হতে দেখা এক অলৌকিক অনুভূতির মতো। নিয়তির সমস্ত নিষ্ঠুরতাকে বুড়ো আঙুল দেখিয়ে পাঞ্চ আজ এক অপরাজেয় নায়ক। আজ সে আর খাঁচার কোণে একা কাঁদে না, বরং দলের অন্য বানরদের সাথে সমাজবদ্ধ হতে শিখে গেছে। পুতুলকে মা ভেবে বেড়ে ওঠা পাঞ্চের এই ১ বছরের জীবন সংগ্রাম প্রমাণ করে দিল, স্নেহ, মায়া আর সমাজবদ্ধতার চিরন্তন আকুলতা কোনো ভাষা মানে না। তাই পৃথিবীর প্রতিটি অবলা প্রাণীর বুকেও সমানভাবে রক্তক্ষরণ ঘটায়।